আফরোজা, একটা খুশির খবর আছে। কি খবর? সোহানার জন্য কিডনির ডোনার পাওয়া গেছে। কি বললো বাবা? সত্যি বলছো তুমি? আমাকে খুশি করার জন্য বলছো না তো? না রে মা, ডোনার সত্যিই পাওয়া গেছে। শুধু একটা কাজ করতে হবে। কি কাজ? ডোনার ছেলেটার সাথে সোহানার বিয়ে হবে। কি বলো বাবা? চিনি না জানি না একটা মানুষকে বিয়ে করে ফেলবো? মা, এটা তো পার্মানেন্ট বিয়ে না। তাহলে? এটা এটা হচ্ছে কন্ট্যাক্ট ম্যারেজ। কিছু আইনি জটিলতার কারণে ওই কিডনি ডোনারকে তোর বিয়ে করতে হবে। কিডনি ট্রান্সপ্লান্টের পর তুই ওকে ডিভোর্স দিয়ে দিবি। ছেলেটা কে বাবা? কন্ট্যাক্ট তাহলে 2 মাসের জন্য করলাম, আপনি যেটা ভালো মনে করেন। আচ্ছা, আপনি এখানে একটা সই করেন। টেনশনের কিছু নাই, তুই সুস্থ হয়ে যাবি ইনশাআল্লাহ। এই যে শুনছেন? এই যে শুনতে পাচ্ছেন? আপনার কি ভয় করছে? একটু। আপনার ভয় লাগতেছে না? না, আমি তো ভেবেছিলাম আমি মরেই যাব। আমি মৃত্যুকে আর ভয় পাই না। শুধু আপনার কারণে একটা নতুন জীবনের স্বপ্ন দেখছি। আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। আরে না, আপনি মরবেন না, আপনি সুস্থ হয়ে যাইবেন। কি অবস্থা আপনাদের? ভালো। রেডি তো? হ্যাঁ দিদি। আপনি রেডি? যেটি কিছুক্ষণের মধ্যেই আপনাদের ওটিতে নেওয়া হবে। তার আগে আপনাদের ব্লাড প্রেশারটা মাপতে হবে। আমার খুব ভয় লাগছে। যদি মেয়েটার কিছু হয়ে যায়। আমার একটা মাত্র মেয়ে। আহা, এভাবে বলো না। ওর অপারেশন চলছে, দোয়া করো যেন অপারেশন ঠিকঠাক মতন হয়ে যায়। দেখো, আমারও তো একমাত্র মেয়ে, টেনশন তো আমারও হচ্ছে। শান্ত থাকো, দোয়া করো। অপারেশন সাকসেসফুল। তাই? আমার আমার মেয়ে কেমন আছে? হ্যাঁ, আপনার মেয়ে অনেক ভালো আছে। ওই ছেলেটা? ছেলেটাও ভালো আছে। আলহামদুলিল্লাহ। আপনারা চাইলে 2 দিনের মধ্যে বাসায় নিয়ে যেতে পারেন পেশেন্ট। অনেক ধন্যবাদ ডাক্তার। ওকে, টেক কেয়ার। সোহানা, এখন কেমন লাগছে? ভালো বাবা, কোমরটা অনেক ব্যথা। এত বড় একটা অপারেশন হয়েছে তোর, একটু ব্যথা থাকবেই। ওষুধগুলো নিয়মিত খেলে ব্যথা সব সেরে যাবে। আচ্ছা বাবু, ওই ছেলেটা কেমন আছে? মুকুলের কথা বলছিস? আছে, ও ভালো আছে। আমি ওর সাথে প্রায়ই কথা বলি।
বাবা, তুমি আমাকে একটা কথা দিবা? কি বল? ওই ছেলেটা তোমার জীবন বাঁচিয়েছে, আমাকে একটু ওর সাথে একবার দেখা করিয়ে দিবা? কেন নয়, আমি ওর সাথে আগামীকালকে কথা বলবো। যদি ও সুস্থ ফিল করে গাড়ি পাঠিয়ে দেব, বাসায় এসে তোর সাথে দেখা করে যাবে। ঠিক আছে। এখন রেস্ট নে, ঘুমা। তুমি রুমে এসো। কেমন আছেন আপনি? জি, এখন একটু ভালো। আপনি কেমন আছেন? ভালো আছি। আপনি আমারে ডাকছিলেন? আপনার শরীরের অংশ আমার শরীরের ভিতরে, তাই আপনাকে দেখতে ইচ্ছা করছিল। ও, আপনার বাবা বাসায় নাই? না, বাবা তো অফিসে। আমাকে ডিভোর্স দেবেন কবে? বাবা বলেছে আমাদের উকিল 2 দিনের মধ্যে ফ্রি হয়ে যাবে, তারপর তিনি সব ব্যবস্থা করবেন। ও আচ্ছা। আচ্ছা, আপনি ডিভোর্সের জন্য তো তাড়াহুড়ো করছেন কেন? না, আসলে অপারেশন শেষ তো তাই। ও, বুঝতে পেরেছি। আপনার মনে হয় অন্য কারোর সাথে বিয়ে ঠিক হয়ে আছে। হ্যাঁ, ডিভোর্সটা না দিলে তো আপনি বিয়ে করতে পারবেন না, তাই তাড়াহুড়ো করছেন। না না, সেসব কিছু না। আপনাকে না ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমার কাছে নেই। আপনি আমাকে নতুন একটা জীবন দিয়েছেন। আপনার কাছে আমি চিরঋণী হয়ে গেলাম। না না, ঋণের কিছু নাই। আর এতে তো আমার উপকার হয়েছে। কিছু মনে না করলে একটা কথা বলি? আমি কি আপনাকে একটু ছুতে পারি? এসব কি বলছেন? কেন? আপনার দেওয়া কিডনি আমার শরীরে, তাই। আমার একটু জরুরি কাজ আছে, আমাকে যাইতে দেবো। আপনাদের কি অনেক টাকা? আহ, আমি বলতে পারবো না, এটা বাবা বলতে পারবে। কেন? কি ভাবছেন? না না, এমনিতেই। আমি আসি তাহলে। কিরে, তুই নাকি ডিভোর্স পেপার সাইন করছিস না? মা, বাবা বললো ওই ছেলের নামে কি সব জানি আজে বাজে কথা বলতে হবে। তো সমস্যা কি? সমস্যা কি মানে? উনি তো আমার সাথে অন্যায় কিছু করেনি, আমি কেন ওনার চরিত্র অপবাদ দিব? ডিভোর্সের জন্য এসব লিখতে হয়। তুই সাইন না করলে এই সম্পর্কের কি হবে? মা, আমি তোমার পায়ে পড়ি মা, তুমি বাবাকে বুঝিয়ে বলো আমাদের অন্যভাবে ডিভোর্স করাতে। আমি ওনার নামে মিথ্যা অপবাদ দিতে পারবো না মা। কেন? কেন পারবি না? বাবা, কারণ উনি আমার জীবন বাঁচিয়েছে। আমার শরীরের ভিতরে ওনার শরীরের অংশ, আমি কিভাবে ওনার নামে মিথ্যা অপবাদ দিই বলো? তাহলে তো ডিভোর্স হবে না। দেখ মা, তুই যদি এই ডিভোর্স পেপারে সই না করিস তাহলে কি হবে? তুই কি এরকম একটা অসহায় চালচুলাহীন ছেলের সাথে সংসার করবি? তোমরা অন্য কিছু লিখো। আচ্ছা, পরস্পরের সম্মতিতেও তো ডিভোর্স হতে পারে, তাই না? ভালো বলেছিস, আমি উকিলের সাথে কথা বলে দেখছি। হ্যাঁ উকিল সাহেব, হ্যাঁ, তাহলে আপনি ড্রাফটটা করে নিয়ে আসুন, আমার মেয়ে সিগনেচার করে দিন। জি, অনেক ধন্যবাদ। এবার খুশি? তুই যেভাবে চেয়েছিস উকিল সাহেব সেভাবে ড্রাফট করে নিয়ে আসবে, তুই সিগনেচার করে দিবি। থ্যাংক ইউ বাবা।
কি ব্যাপার, মুকুলের তো এতক্ষণে চলে আসার কথা, এখন দেখছি ফোনও বন্ধ। আজকের মধ্যে কাজটা সেরে ফেলতে পারলে ভালো হতো। সামনে তো 2 দিন সরকারি ছুটি। মা সোহানা, জি বাবা। তোর সাথে কি মুকুলের কোনো কথা হয়েছে? না বাবা। আচ্ছা উকিল সাহেব, মুকুলকে ছাড়া সোহানা একা ডিভোর্স দিয়ে দিতে পারবে না? কন্ট্রাক্ট ম্যারেজের ক্ষেত্রে 2 পক্ষের উপস্থিত থাকাটা ভালো, তা না হলে ভবিষ্যতে ওই ছেলে ঝামেলা করতে পারে। কি ঝামেলা? সে সোহানাকে স্ত্রী হিসেবে আইনগতভাবে দাবি করতে পারে। তাহলে কি এই ছেলেটা আমাদের সাথে প্রতারণা করবে? আসলে ছোট লোকদের যা স্বভাব, টাকার জন্য ওরা যে কোনো কিছু করতে পারে। এখন কি করবো বলেন তো? অপেক্ষা করেন। আপনাদের কি অনেক টাকা? হ্যালো, আচ্ছা, আপনি আজকে দেখা করতে আসলেন না কেন? আমার একটা কাজ ছিল তাই আসতে পারিনি। আপনি তো আমাকে শুধু টাকার জন্য বিয়ে করেছেন, তাই না? যে টাকার লাইগেই। টাকা তো পেয়েছেন, এখন কি বিয়ের ব্যাপার নিয়ে ব্ল্যাকমেল করার ধান্দা করছেন নাকি? কি আবল তাবল কইতাছেন আপনি? আপনি আমার সাথে লেক পারে দেখা করেন। কেন? দেখা করতে বলেছি তাই দেখা করবেন। হ্যালো হ্যালো, আমি তো ভেবেছিলাম আপনি আমার সাথে পোল্ট্রি নেবেন। গরিবদের পোল্ট্রি নেওয়ার ক্ষমতা থাকে না, পোল্ট্রি নেয় বড় লোকেরা। আমি তো গরিব মানুষ। আচ্ছা, একটা মানুষ টাকার জন্য তার কিডনি বিক্রি করে দেয়? টাকা কি জীবনের থেকেও বড়? আচ্ছা, জীবন যদি না থাকে আপনি টাকাতে কি করবেন? টাকা জীবনের চেয়ে বড় না হইলেও অনেক সময় টাকাই জীবনের সব। এখন যদি আপনার কোনো কারণে বাকি কিডনিটা নষ্ট হয়ে যায়, তখন আপনি কি করবেন? কি আর করবো, মইরা যাবো। গরিবদের তো আর কিডনি কেনার টাকা থাকে না। জানেন, আমার শরীরে আপনার শরীরের একটা অংশ। আমার ভেবে না কেমন জানি লাগে। আপনাকে খুব আপন মনে হয়। আপনার মনে হয় না? না। ও, তা মনে হবে কেন? আপনি তো ত্যাগ করেছেন, আর আমি তো গ্রহণ করেছি। আমার কাছে কিন্তু ভালোই লাগে আপনি আমার শরীরে একটা অংশ নিয়ে বাইচে আছেন। শুনেন, আমি বাবাকে বলেছি আমি কোর্টে আপনাকে নিয়ে কোনো মিথ্যা কথা বলতে পারবো না। বলেন কি? তাইলে আমার বাকি টাকার কি হইব? বাকি টাকা মানে? আপনার বাবা কইছিল ডিভোর্সের পর বাকি টাকা দিয়ে দিব। আচ্ছা, আপনার কাছে কি টাকাই সব কিছু? হ, আমার কাছে টাকাই সব। ঠিক আছে, আপনি রবিবারে আসেন, আমি ডিভোর্স পেপারে সাইন করে রাখবো। তোমাকে যে কারণে ডেকেছি, তুমি আমার মেয়েকে ডিভোর্স দিবে। তুমি যাতে কোনো আইনি জটিলতায় না পড়ো, সেজন্য তুমি চাইলে আমার মেয়ের নামে যা খুশি বলতে পারো। কোর্টে আমরা তোমার এগেনস্টে কোনো ক্লেম করব না। এখানে তোমার কন্ট্রাক্টের বাকি 3.5 লাখ টাকা আছে। এই ব্যাগের মধ্যেও আরো টাকা আছে। তুমি চাইলে যত খুশি নিতে পারো। আমি যেভাবে বলেছি সেভাবে কাজ করো। এই জায়গাটা আমার না। মানে? আপনি যে জায়গায় থুতু ফেলছেন এই জায়গাটা আমার না।
কাজেই আপনি থুতু ফেললে আমার কিছুই যায় আসে না। আপনি যে এত বড় একটা ছোট লোক আমি এটা বুঝতে পারিনি। আমি ছোট লোক কেমনে? আপনি টাকার জন্য কোর্টে গিয়ে আমার নামে মিথ্যা অভিযোগ দিবেন? আমি গরিব তাই আপনি আমাকে ছোট লোক কইলেন? তো আসল ছোট লোক তো আমরা না, আপনাদের মতো বড় লোকেরা। এইসব আমাকে বুঝিয়ে না কোনো লাভ হবে না। আমার টাকার দরকার তাই আমি কিডনি বিক্রি করেছি, আর আপনার কিডনি দরকার তাই আপনার বাবা আপনার সাথে আমাকে বিয়ে দিয়েছেন। ঘটনা কি এক হইলো? এখানে কে বেশি ছোট লোকই করলো? তাই বলে টাকার জন্য আপনি কোর্টে গিয়ে আমার নামে মিথ্যা ক্লেম করবেন? আমি তো করতে চাই নাই। তাহলে কে করেছে? আপনার বাবা। আমার বাবা মানে? তুমি চাইলে আমার মেয়ের নামে যা খুশি বলতে পারো, কোর্টে আমরা তোমার এগেনস্টে কোনো ক্লেম করব না। এখানে তোমার কন্ট্রাক্টের বাকি 3.5 লাখ টাকা আছে। এই ব্যাগের মধ্যেও আরো টাকা আছে, তুমি চাইলে যত খুশি নিতে পারো। আমি যেভাবে বলেছি সেভাবে কাজ করো। এমন তো কথা ছিল না। কথা ছিল আপনার মেয়ে আমাকে ডিভোর্স দেবে। আমি ডিভোর্স দিতে পারবো না। কেন কেন তুমি ডিভোর্স দিতে পারবে না? আপনার মেয়ের নামে আমি উল্টাপাল্টা কথা বলতে পারবো না, আমি মিথ্যে কথা বলতে পারবো না। তাহলে আর একটি টাকাও তুমি পাবে না, তোমার মায়ের ট্রিটমেন্টও হবে না। কিন্তু আপনি যে টাকার জন্য এসব করছেন এটা তো মিথ্যা না? এটাও মিথ্যা। আমি টাকার জন্য কিডনি বিক্রি করিনি, আর ডিভোর্সও টাকার জন্য দিচ্ছি না, তাহলে? আমার মায়ের জন্য। আল্লাহ গো, ও মা, বাবা রে, ও মা, মুকুল, ও মুকুল রে, বাবা মুকুল, তুই কই বাবা? আমার মৃত্যু বেটে যাইতেছে রে বাবা। কি হয়েছে মা? কি হয়েছে? বাবা, আমি আর বাঁচুম না, আমার ব্যথায় মৃত্যু বেটে যাইতেছে রে বাবা। এসব কথা কইও না মা, আমি তো আর কিছু হইতে দিব না। আমার সময় শেষ বাজার, আমার ঢাকায় পড়ছে, আমি আর বাঁচুম না রে বাজার। তুই যত্ন নিস তোর শরীরের, ঠিক মতন খাওয়া দাওয়া করিস। অনেক কষ্ট করে তোর পড়ালেখা করাইছি বাজান, আল্লাহ কাছে দোয়া করি তুই যেন বড় একটা চাকরি পাস। আমার মরার পরের জন্য আমার আত্মাটা শান্তি পায় বাজান। তুমি চুপ করো মা, আমি তোমার কোথাও যাইতে দিব না। বাজান রে, আমারও তো তোরে ছেড়ে যাইতে মন চায় না, কি করবো কো? ওপর থেকে ডাকায় পড়ছে আমার, আমি আর থাকতে পারবো না রে বাজান। যেমনি হোক অপারেশনের টাকা জোগাড় করমুই। বাজান রে, আমরা গরিব মানুষ, এত টাকা কই পাবো? একটু কথা বলবো। বলো। আমার মা অনেক অসুস্থ, অপারেশন করতে হবে, অনেক টাকা লাগবে। স্যার আমরা একটু সাহায্য করবেন? আপনি চাইলে হাসপাতালে রিপোর্ট দেখতে পারেন। উঠো, তুমি গাড়িতে উঠো। তোমার মায়ের অপারেশনের জন্য কত টাকা লাগবে? স্যার 7 লাখ টাকা। 7 লাখ। আমি তোমাকে 10 লাখ দেব। এত টাকা দেবেন? অফিসে আসার পথে তোমার কিছু টেস্ট করিয়েছি, কেন জানো? না স্যার। কারণ আমার মেয়ে অসুস্থ। তোমার টেস্ট রিপোর্ট আর আমার মেয়ের টেস্ট রিপোর্ট ম্যাচ করেছে। আমার মেয়ের জন্য তোমাকে একটা কিডনি দিতে হবে। বাবা, আমার মেয়ের জীবনটা তুমি বাঁচাও, তুমি না করো না। প্রয়োজনে যত টাকা লাগে আমি তোমাকে দেব। আমার একমাত্র মেয়ে, তোমার মায়ের চিকিৎসার কোনো অভাব হবে না। যখন যা লাগে আমি দেব। তোমার মা সুস্থ হয়ে যাবেন, আর তুমি তোমার মা আজীবন ভালো থাকবে সেই নিশ্চয়তা আমি দিচ্ছি।
আমার মেয়ের জীবন বাঁচাও। আচ্ছা ঠিক আছে, আমাকে 7 লাখ টাকা দিলেই হবে, এর বেশি দেয়া লাগবে না। সত্যি বলছো? জি। মুকুল, এভাবে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে গেলে কিছু আইনি জটিলতা আছে, সেগুলো সমাধান করতে হবে। কেমন? আমার মেয়েকে তোমার বিয়ে করতে হবে। বিয়ে? হ্যাঁ, হাজবেন্ড হিসেবে তুমি তোমার স্ত্রীকে কিডনি ডোনেট করতে পারবে। এ নিয়ে তুমি কোনো টেনশন করো না। তোমাদের কিডনি ট্রান্সপ্ল্যান্টের পর তোমরা যখন সুস্থ হয়ে যাবে, আমার মেয়ে তোমাকে ডিভোর্স দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, আপনার মেয়ে যদি আমাকে ডিভোর্স দেয় আমার কোনো সমস্যা নেই। আমাকে তুমি বাঁচালে বাবা, তাহলে আমি তোমার মায়ের চিকিৎসার অর্ধেক খরচ এখন দিয়ে দিচ্ছি। তুমি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চালিয়ে যাও, টাকা নিয়ে তুমি কোনো টেনশন করো না। বাকি টাকা তোমাদের কিডনি ট্রান্সপ্ল্যান্টের পরে আমার মেয়ে সুস্থ হয়ে গেলে তোমাকে ডিভোর্স দিবে, তখন পেয়ে যাবে। এবার বলেন, ছোট লোককে আমি? আপনাকে যদি ডিভোর্স না দিই, আপনার বাবা বাকি টাকা পরিশোধ করবে না, আর আমি আমার মায়ের অপারেশনও করতে পারবো না। আসি। নাও, কি এটা? পড়ে দেখো। মা, মুকুল আমার জীবন বাঁচিয়েছে। ওর কিডনি আমার শরীরে। আমি ওকে ভুলে থাকতে পারবো না, আমি ওকে ছাড়া বাঁচতেও পারবো না। তাই আমি ওর কাছে চলে যাচ্ছি। পারলে আমাকে ক্ষমা করে দিও। আপনি এখানে? হ্যাঁ, আমি চলে আসি। চলে আইছেন মানে? চলে আসি মানে চলে এসেছি। একেবারে সারা জীবনের জন্য আমি আপনার কাছে চলে এসেছি। কেন? আপনার সমস্যা? কি করবে এখন? সোহানাকে ধরে নিয়ে আসবো, এনে রুমে আটকে রাখবো, আর এই ছোট লোকের বাচ্চাকে প্রয়োজনে আমি গুম করব। দেখেন, এটা হয় না। হয় না কেন? আমি আপনার বিবাহিত স্ত্রী। সেটা তো কাগজে কলমে, ঠিকা বিয়া। আপনার কাছে সেটা কাগজে কলমে হতে পারে, কিন্তু আমার কাছে কাগজে কলমে না। আপনি আমার স্বামী। দেখেন, আপনার পরিবার এটা মাইনে নিব না। আমার পরিবার না মানলে না মানবে, তাতে কোনো যায় আসে না। আপনি মানলেই হবে। মানুষের একবারই বিয়ে হয়, আমারও একবারই হবে। দেখেন, আমি আপনার বাবাকে কথা দিছি আপনাকে আমি ডিভোর্স দেব। আপনি এখান থেকে চলে যান। আমার শরীরের ভিতরে আপনার একটা অংশ। আমার এই বেঁচে থাকার কারণটাই তো আপনি। আপনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আপনি কেন বুঝতে পারতেছেন না? আমার টাকা দরকার। আপনার বাবা বাকি টাকা দিলে আমার মায়ের অপারেশন হবে। আপনি চলে যান। দেখুন, আপনি কিন্তু প্রায় বেশি বেশি করছেন। আপনি যদি আমাকে এভাবে তাড়িয়ে দেন, তাহলে আমি সত্যি সত্যি কোর্টে গিয়ে বলবো যে আপনি একটা খারাপ মানুষ। আপনি আপনার বিবাহিত স্ত্রীকে ঘর থেকে জোর করে বের করে দিচ্ছেন। আপনার যা খুশি আপনি তাই করেন, আমার টাকা লাগবে। আগে আমার মায়ের জীবন। আর আপনাকে ডিভোর্স দিলে আপনার বাবা আমাকে টাকা দেবে। আপনি এখান থেকে চলে যান। মাথা ঠান্ডা কর। মেয়েটা অনেকদিন অসুস্থ ছিল, অপারেশন হয়েছে, মৃত্যুর হাত থেকে ফিরে এসেছে। আমাদের তো একটাই মেয়ে, ওর সুখই তো আমাদের সুখ। তুমি কি বলতে চাইছো? আমাদের তো কোনো কিছুর অভাব নেই। শুনেছি ছেলেটা শিক্ষিত, তুমি তোমার অফিসে একটা চাকরি দিয়ে দাও, তুমি ওদের মেনে নাও।
এভাবে যে বিয়ে হবে, বাসর হবে, আমি ভাবতেই পারিনি। কেন তোমার ভালো লাগছে না? এই যে কত সিম্পল ভাবে, সাধারণভাবে আমাদের বাসরটা হচ্ছে। হ্যাঁ, আমারও অনেক ভালো লাগতেছে। আসলে কি, প্রাচুর্যের মাঝে না কোনো সুখ নেই। আপনিই তো আমার প্রাচুর্য, আপনিই আমার অলংকার। আমার কাছে না সব স্বপ্নের মতো লাগতেছে। এটা স্বপ্ন না তো? এটা স্বপ্ন। এই স্বপ্ন যেন না ভাঙে। ভাঙবে না, আর কখনো ভাঙবে না। আমার মতো সাধারণ বেকার একটা ছেলেকে আপনি স্বামী হিসেবে মেনে নিয়েছেন। এই কাজ কেউ করে? হ্যাঁ, আপনার কিডনি তো আমার শরীরে কাজ করছে। কই, কিডনি তো আর ধনী গরিব চিনল না। আসলে কি, মানুষ সবাই সমান। আর শুনুন, আমি আমার বাবার একমাত্র মেয়ে। আপনি কিন্তু এখন আর বেকার না। আপনি আমার বাবার অফিসে জয়েন করবেন, আর মা সুস্থ হলে আমরা একটা নতুন বাসে উঠবো। আপনি অনেক ভালো একটা মেয়ে। কিন্তু আপনি অনেক খারাপ একটা মানুষ। কেন? আমি আবার কি করলাম? স্ত্রীকে কেউ আপনি করে বললে? তোমাকে একটু ছুঁই? না, খবরদার, একদম না। কেন? প্রতিশোধ, চরম প্রতিশোধ। মনে নেই সেই দিন তুমি আমাকে যে ছুতে দাওনি?